আমরা কিন্তু দেখেন তনু থেকে শুরু করে তনু, আসিয়া, আমেনা, তাহিয়া সবগুলো নাম কিন্তু আমরা জানি, আমরা মুখস্থ। আমরা কোনো ধর্ষণের বিচার চেয়ে গেছি, আমরা বিচার চেয়ে গেছি কিন্তু বিচার পাইনি। কিন্তু দেখেন এর মধ্যে দিয়ে যে একটা সুপরিকল্পিত রাজনীতি আমাদের মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়, সেটা হচ্ছে যে যারা আসলে ভুক্তভোগী তাদের নামটা সকলের কাছে পরিচিত করা হয়, তাদের মুখটা সকলের কাছে পরিচিত করা হয়। কিন্তু আপনারা কয়জন বলেন তো যে এই যে ধর্ষণ, যারা ধর্ষণের সাথে জড়িত যারা এবং ধর্ষক যারা, তাদের নাম কয়জন আপনারা বলতে পারবেন? পারবেন না। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে 2026 সালে আমাদের বাংলাদেশের একটা নির্বাচনে আমাদের সেই আবার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য নারীরা যখন মাঠে নেমেছিল, আমাদের একটা বর্বরতার যুগে ফিরে যেতে হলো। আমরা দেখলাম হাতিয়ায় একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে যেয়ে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে যে একজন নারী তার ইচ্ছা মতো তার যেটুকু ইচ্ছা সে ভোট দিতে পারবে না। দেখেন শুধুমাত্র ধর্ষকের পরিচয় বদলায়, ধর্ষকের পক্ষ বদলায়, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই যে নারীদের তখনকার 17 বছরের যে নিপীড়ন, আমরা সেই নিপীড়নের জায়গায় আবার ফিরে গেছি। একজন নারী ধর্ষিত বলে এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সে কোথায় যাবে, সে কিভাবে তার আইনি এই যে প্রক্রিয়াতে যাবে, যুক্ত হবে, সে কোথায় বিচার চাইবে, সে যদি পুলিশের কাছে মামলা করতে যায় বা সে সহায়তা চাইতে যায়, সেখানে তাকে আবার মানসিক ভাবে একটা ধর্ষণের শিকার হতে পারে এই ঘটনার অবতারণা করতে গিয়ে। আমাদের রিসেন্টলি ধর্ষণের শিকার হয়েছে, সে ধর্ষণের শিকার হওয়ার পরে তার পরিবার, সেই শিশুর পরিবার, তারা গেছে সালিশ করতে, তারা রাজনৈতিক দলের কাছে গেছে। তার মানে আমরা জানি না যে এই ধরনের ঘটনা, নারীর প্রতি এই ধরনের নিপীড়নের ফলে আমরা কোথায় যাবো এই সাহায্যটা চাইতে? আমরা সালিশে যাবো না তো, আমরা যাবো এখানে আইনের আশ্রয় নিব। এটার জন্য আইন আছে, আমাদের মধ্যে সাবিকুন নাহার দুনিয়াপা আছে। এখানে আমাদের যে এই যে নারীর প্রতি সহিংসতা বলে আমরা আমাদের যে আইনগুলো, আমরা কোথায় বিচার চাইতে যাব? এবং এই পুলিশের ক্ষেত্রেও যখন মামলার কথা হয়, তখন আমাদের আসলে এই জায়গাটাও কি আমাদের নারীদের জন্য সুরক্ষিত কিনা? আমরা এখানে যদি কোনো নারী থাকতেন এই ঘটনার বর্ণনা শোনার জন্য, সেটি আসলে সহজ হতো না। এই জিনিসগুলা কিন্তু আমাদের সামনে আনতে হবে এবং এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা অনেক সহজতর হতে হবে। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত। মানে মানুষ একটা মামলা করতে যাওয়ার যে প্রসেসটা এবং এটার যে মানে অর্থ যোগানের যে জায়গাটা, সেটাই তো মানুষ ভয় পায়। সুতরাং এই জিনিসগুলো আমরা যারা বিভিন্ন শ্রেণীর আছি, বিভিন্ন দলের আছি, দল মত নির্বিশেষে আমাদের এই প্রক্রিয়াতে এখন ফোকাস করতে হবে। আমরা অনেক বলেছি সহিংসতার কথা, এখন আমাদের বিচারের দিকে যেতে হবে। এই বিচারিক প্রক্রিয়াতে আসলে কতটা সহজ করে সাধারণ মানুষের কাছে এই বিচারটাকে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা সব জায়গা থেকে, আমাদের মিডিয়ার ভাই বোনেরা আছে, আপনারা সেই জায়গায় সহযোগিতা করবেন, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা অ্যাডভোকেসি করব। এইটা মানুষের কাছে সচেতনতার জন্য পৌঁছে দিতে হবে যে বিচারটা কিভাবে আমরা পাবো।